মোর আদরের কোচ কামতাপুর বাসী সকাকে দণ্ডবোধ, জয় শিবচণ্ডী, নমস্কার নমস্তে, জয় জহার আর আদাব জানা। বহিরাগত কলিকাতিয়া সরকার আমার জাতি মাটির সরকার না হয়, এই কলিকাতিয়া সরকার খান অসাংবিধানিকভাবে অবৈধভাবে জবরদস্তি সাংবিধানিক সি ক্যাটাগরি কুচবিহার রাজ্যখানক দখল করে ধরিয়া আছে। কোচ কামতাপুরের উপরত ব্যাপক হারত লুটপাট চালে আছে। ব্যাপক হারত বাংলাদেশি অনুপ্রবেশ ঘটিয়া ভূমিপুত্র কামতাপুরী কোচ রাজবংশী গেলাক নিজের মাটিতে সংখ্যালঘু করিবার ধরেছে। এই কলকাতা সরকার খান কোচ রাজবংশী গেলাক ধ্বংস করেছে। এই কলকাতা সরকার খান পরিকল্পিতভাবে কোচ রাজবংশী গেলার উপর কলিকাতিয়া দলীয় সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস চালে আছে। এই কলকাতা সরকার খান কঠোর কামতাপুরী কোচ রাজবংশী বিদ্বেষী, কোচ রাজবংশী গেলার চরম শত্রু। আজি কলকাতিয়া সরকার খান দীর্ঘদিন ধরিয়া পরিকল্পিতভাবে কামতাপুরী কোচ রাজবংশী গেলার উপর দলীয় সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস চালিয়া খুন করিবা ধরছে, অ্যারেস্ট করবা ধরছে, ঘর বাড়ি জ্বালে দিবা ধরছে, চাকরি ব্যবসা বাণিজ্য কারি নিবা ধরছে। এই কলকাতিয়া সরকার খান কামতাপুরী কোচ রাজবংশী গেলার চরম শত্রু। এই কলকাতিয়া সরকারের কারণ কামতাপুরী কোচ রাজবংশী গেলা ভারতের আজাদিকা উন্দিত করবা পারে না। এই কলকাতিয়া সরকারের কারণ কোচ রাজবংশী গেলা ধ্বংস হয়ে গেল, গরিব হয়ে গেল। এই বাদে কামতাপুরীর জনগণ, কোচ রাজবংশীর জনগণ আর চায় না সৌরাচারী, খুনি, অত্যাচারী কলিকাতিয়া সরকারের তলত থাকিবার। কোচ রাজবংশী গেলা চায় না কলিকাতিয়া দলীয় সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস। কামতাপুরী কোচ রাজবংশী গেলা আর চায় না কলিকাতার তলত পরাধীন হয়ে থাকিবা। এই বাদে মুই হাত জোর করিয়া কামতাপুরের সব জাতির জনগোষ্ঠী গেলা, জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে, কি কোচ রাজবংশী, আদিবাসী, গোর্খা, নস্য শেখ, বাঙালি আর অন্যান্য জাতির জনগোষ্ঠী গেলা হাত জোর করে আবেদন করং, আইসো আমরা সবাই মিলিয়া ঐক্যবদ্ধ ভাবে সৌরাচারী, খুনি, অত্যাচারী কলিকাতিয়া সরকার থাকি আমার সাংবিধানিক সি ক্যাটাগরি গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্যখানক উদ্ধার করং, আমার ভবিষ্যৎ প্রজন্মক রক্ষা করং, আমার নিজের রাজনৈতিক ভাগ্যখানক আমরা নিজে নির্ধারণ করং। সেসব পুনরায় সকাকে আরেকবার আন্তরিক দণ্ডবোধ, জয় শিবচণ্ডী, নমস্কার নমস্তে, জয় জহার আর আদাব জানান। জয় আই কামতাপুর। থ্যাংক ইউ অল। কোচবিহারে যারা কামতাপুর রাজবংশী রয়েছে তাদেরকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। কোচবিহারের রাজবংশী সমাজের মানুষের যে আবেগ এবং সেন্টিমেন্ট জেলার সাথে যুক্ত আছে, কোচবিহারের সাথে যুক্ত আছে, সেটাকে আমরা সম্মান জানাই অত্যন্ত অন্তর থেকে। আর এই সব কর্নারকে কেন্দ্র করে জীবন সিং যে ভূমিকা উনি গ্রহণ করেছেন, ইদানিংকালে তার যা ভূমিকা, এটা পরিষ্কার তিনি বিজেপির একটা স্টিরিও প্লে করছেন। যা বিজেপি শিখিয়ে দিচ্ছে সেটা মাঝে মধ্যে ক্যামেরার সামনে এসে বলছেন। এখন উনি টোটালি বিজেপির কাস্টডিতে আছে। বিজেপির যখন যখন ক্রাইসিস মনে হয় রাজবংশী সমাজ নিয়ে, তখন জীবন সিংকে সামনে নিয়ে আসে। একটা জঙ্গলের ব্যাকগ্রাউন্ড দিয়ে সেখানে একটা ভিডিও হয়, শ্যুট হয়,
তারপর আবার উনি যথাস্থানে ফিরে যান, হোটেল ফোটেল যেখানে আছেন, যা আছে উনি হেমন্ত বিশ্ব শর্মার কাছেই আছেন, বেশ ভালোভাবে আছেন। জঙ্গলে উনি নেই, ওটা শ্যুটের জন্য আনা হয়, শুটিংয়ের জন্য আনা হয়, এটা আমরা জানি এবং সবাই বিশ্বাস করে, সবাই জানে। বিজেপির যে কোনো লোকও জানে, আসামের বিজেপির লোকও জানে, আসামের সব পার্টির লোক কে কিভাবে কোথায় আছে। এবারে ক্রাইসিসটা কোথায়? কুচবিহারের রাজবংশী যুবক উত্তম ব্রজবাসীকে যখন আসাম এনআরসি নোটিশ করেছে, তাকে তার সিটিজেনশিপকে চ্যালেঞ্জ করে দিয়েছে, তখন কিন্তু কুচবিহার তথা আমাদের লোয়ার আসামে কোচ রাজবংশীদের মধ্যে কিন্তু এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া আছে। এটাকে নিয়ে যখন মাননীয় মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে, এবং আমরা কুচবিহারে সেই দিন থেকে পুরো রাস্তায় নেমে আছি, কুচবিহারের সব মানুষ, এবারে বিজেপি একটু বিপাকে পড়েছে, যার জন্য এটা মেকআপ করার জন্য নতুন করে আবার ওই হোটেল থেকে বের করে নিয়ে এসে জঙ্গলের সামনে বসিয়ে দেওয়া, দাঁড় করিয়ে দেওয়া, এটা করব সেটা করব, এটা একটা ভিডিও শ্যুট, এটা নিয়ে আমরা অত মাথায় ঘুরছি। গভর্নমেন্টের প্রতি নিষ্ঠা এবং পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের বিরোধিতা, এটার পিছনে কোনো ষড়যন্ত্র মনে করছে? একদম কন্ট্রোল বাই ভারতীয় জনতা পার্টি, কন্ট্রোল বাই অমিত শাহ, কন্ট্রোল ফ্রম পিএমও অফিস। জীবন সিং যতটুকু বেঁচে থাকবে পিএমও অফিসের ইচ্ছার উপর, যেদিন চাবে না ওকে মেরে দেবে। একদম বিজেপির কন্ট্রোলে আছে, কিছু করার নেই, এটা উনি স্যারেন্ডার করে গেছে বিজেপির কাছে। তা না হলে বিজেপির বিরুদ্ধে তো বলতে হতো। আসামে যখন এনআরসি করলো, এত কোচ রাজবংশীর লোকের নাম যখন এনআরসি লিস্টে বাদ গেল, তাদের যখন ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে, আমরা আসাম সরকারের বিরুদ্ধে জীবন সিংয়ের কথা যদি শুনতে পারতাম, তাহলে বুঝতে পারতাম যে উনি একটা সমাজের হয়ে কথা বলছেন। সে তো আছে। সম্মানিত দর্শক, শুনলেন কেএলও প্রধান শ্রী জীবন সিংয়ের ভিডিও বক্তব্য এবং তার উত্তরে কুচবিহার জেলা তৃণমূল সভাপতি হিপির বক্তব্য, যে নাকি এখনও বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙার জন্য দৌড়িয়ে যায়। কুচবিহারের সাগরদিঘির পারে কোচ শেষ মহারাজা বীর বিক্রম জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মর্মর মূর্তি স্থাপন নিয়ে তৃণমূলেরই একটি অংশ বাধা দিচ্ছে। এই আলোকেই আজকের পর্বটি শুরু করলাম। পৃথিবীতে যত উগ্রপন্থী মৌলবাদী সংগঠন আছে, তার 90% মুসলিমদের, 7-8 ভাগ খ্রিস্টানদের, মাত্র 2টি উগ্রপন্থী সংগঠন হিন্দুদের, একটি এলটিটি তামিলদের, অন্যটি কেএলও হিন্দু রাজবংশীদের। আমার আলোচনার বিষয়বস্তু কোচ রাজবংশীদের ভিতর কেন কেএলওর জন্ম হলো, এই নিয়ে আজকে প্রতিবেদনটি শুরু করলাম। অনেকে হয়তো আমার মতকে সমর্থন নাও করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। আপনার মূল্যবান মতটি কমেন্টে লিখুন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ইতিহাস লক্ষ্য করলেই দেখা যায় বঙ্গে বারবার মুসলিম আগ্রাসন হয়েছে এবং হিন্দু রাজশক্তি পরাজিত হয়েছে, কিন্তু উত্তর পূর্ব ভারতে মুসলিম রাজশক্তি বারবার অভিযান চালিয়েও চূড়ান্তরূপে পরাজিত করতে পারেনি। সরাইঘাটের যুদ্ধে কোচ অহম রাজশক্তির প্রধান সেনাপতি বীর লাচিত মাত্র 300 সৈন্য নিয়ে 30,000 মুসলিম সৈন্যবাহিনীকে পরাজিত করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। এখনও দিনহাটার তুরুককাটা বলে একটি জায়গা আছে, যেটা কোচ রাজশক্তির বীরগাথা প্রকাশ করে। পূর্ববঙ্গীয় বাঙালি হিন্দুদের বীর কোচ রাজবংশী রাজশক্তির বীরত্ব একটু অনুধাবন করতে অনুরোধ করি। আমরা বাঙালি হিন্দুরা মুসলিম আগ্রাসন রুখতে না পেরে ভিটামাটি হারিয়ে কুচবিহারে আশ্রয় নিয়েছি, আর কুচবিহারের কোচ রাজবংশী হিন্দু সমাজ আমাদেরকে বুকে তুলে নিয়েছে, দূর দূর করে তাড়িয়ে দেয়নি। তাদের মহানুভবতা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। স্বাধীনতা প্রাক মুহূর্তে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রচেষ্টায় কুচবিহারের মহারাজা বীর বিক্রম জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর কুচবিহারকে ভারতবর্ষে সামিল করেন। এটা ঘটনা যে কুচবিহার একটি ক্যাটাগরি রাজ্য হিসেবে ভারতে সামিল হয়েছিল, কিন্তু পরবর্তীতে কুচবিহার একটি জেলা হিসেবে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়।
এই নিয়ে অনেক প্রশ্ন, অনেক ক্ষোভ স্থানীয় কোচ রাজবংশী সমাজে আছে। কোচ রাজবংশীরা মূলত কৃষিজীবী, জমি তাদের ধন প্রাণ। প্রথম দিকে কোচ রাজবংশীরা মূলত কংগ্রেস সমর্থক ছিল। পরে বাম আন্দোলনের ধারাবাহিকতায় কোচ রাজবংশী সমাজের কিছু কিছু মানুষ বামপন্থী রাজনীতিতে সামিল হন। 1966 সালে বা তার পরবর্তী কালখণ্ডে যুক্তফ্রন্ট ও বামফ্রন্ট রাজত্বে ভূমি সংস্কার ও অপারেশন বরকা রেকর্ডের নামে ব্যাপকভাবে আক্রমণ নামিয়ে আনা হয় কৃষিজীবী কোচ রাজবংশী সমাজের উপর। বাম রাজত্বে বিশেষ করে 1977 টু 2011 সাল পর্যন্ত ভূমি সংস্কারের নামে ভূমি অন্তঃপ্রাণ কোচ রাজবংশীদের জমি কেড়ে নেওয়া হয়। এতে প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন কোচ রাজবংশী সমাজ কলকাতা কেন্দ্রিক শাসকদের বিরুদ্ধে। বিভিন্ন ফর্মে বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত হতে থাকে। সরকার বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে কোচ রাজবংশী সমাজের লোকজনকে নাস্তানাবুদ করতে থাকে। যখন দেখা যায় গণ আন্দোলন দিয়ে কোনো লাভ হচ্ছে না, ফলে আসামের আলফা উগ্রপন্থীদের সহযোগিতায় উত্তরবঙ্গেও একটি উগ্রপন্থী সংগঠন কেএলওর জন্ম হয়। বাম আমলে যেসব কোচ রাজবংশী যুবক বাম নেতাদের টাকা ঘুষ দিয়ে চাকরি পাননি, তারাই কেএলওর নাম দিয়ে প্রথম আঘাত হানে। ফলে বারোবিশা ও ধূপগুড়িতে 2 জন সিপিএম নেতা খুন হন। পরে গ্রেটার কুচবিহার মুভমেন্ট নামে আরও একটি আন্দোলন সংগঠিত হয় শ্রী বংশীবদন বর্মন ও অনন্ত মহারাজের নেতৃত্বে। কলকাতার বিভিন্ন দলের সরকারগুলি কোচবিহার তথা উত্তরবঙ্গের মূল সমস্যাগুলো বুঝেননি বা বুঝবার চেষ্টা করেননি কখনো। বল প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধানের রাস্তা খুঁজেছেন। উত্তরবঙ্গে এত সম্পদ থাকা সত্ত্বেও কেন উত্তরবঙ্গবাসীদের হাতে কাজ নেই? কাজের সন্ধানে বউ বাচ্চা ফেলে তাদের বাইরের রাজ্যে যেতে হচ্ছে। হিপি সাহেব, বিজেপিকে দোষ না দিয়ে কুচবিহারের মূল সমস্যা কর্মহীনতা সমাধানের চেষ্টা করুন। পশ্চিমবঙ্গে আপনাদের সরকার ক্ষমতায়, সুতরাং আপনাদের দায়িত্ব পালন করুন। আপনারা সমাধান করবেন কি করে? ঘুষ ছাড়া তো কিছুই বুঝেন না। দেখুন মমতা ব্যানার্জি শিক্ষা দুর্নীতি, আর বেশি কিছু উল্লেখ করছি না। কুচবিহারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি এসে ঘোষণা করেছিলেন যে কোচ রাজবংশী যুবকদের জন্য নারায়ণী রেজিমেন্ট গঠন করা হবে। সে সম্পর্কে এখন আর উচ্চবাচ্য শোনা যায় না। অনেক দিন ধরেই উত্তরবঙ্গকে নিয়ে আলাদা রাজ্য গঠনের প্রয়াস চলছে। কেন্দ্রের বিজেপি সরকার ছোট ছোট রাজ্য গঠনের পক্ষপাতী, বিশেষ করে নিরাপত্তার দিক থেকে। সে রূপরেখাও এখন আর দেখা যাচ্ছে না কেন? মানুষের হাতে কাজ নেই, আলাদা রাজ্যও হচ্ছে না। উত্তরবঙ্গবাসীরা ক্ষিপ্ত হবে না কেন? কুচবিহারের সাগরদিঘির পারে মহারাজা বীর বিক্রম জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মর্মর মূর্তি বসলে কার আঁতে ঘা লাগে? কুচবিহারকে বলা হয় রাজার শহর। এখানে প্রজাবৎসল মহারাজাদের মূর্তি বসবে না তো মোহাম্মদ বিন লাদেনের মূর্তি বসবে? ওটা দিনহাটা নিজের বাড়ির সামনে নিয়ে গিয়ে বসান। উত্তরে কণ্ঠ সমগ্র উত্তরবঙ্গকে নিয়ে আলাদা রাজ্য গঠনের দাবি করছে। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভেতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে সকলেই দেখতে পারেন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।